প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা, এগুলো বড় বড় কাজ আছে, কিন্তু প্রশাসনও ঠিক মতো কাজ করছে এটার উপরেও তাদের একটা খবরদারি করা তাদের কাজ আছে। আর আমি মনে করি যে আজকে যে নাগরিক হিসাবে আমরা এই প্রশ্ন শুরু করেছি, যে সংসদ থেকে যেটা আমরা আশা করছি, সাংসদদের কাছ থেকে যে ভূমিকা আমরা আশা করেছি, সেটা পাচ্ছি না। এটা তাদেরকেও সিরিয়াসলি নেওয়া উচিত। কেন আমি নিজেও বলতে বাধ্য করেছি যে ওনারা মুখ খুলেন না কেন? তাদের তো আমাদের হয়ে মুখ খোলার কথা। প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। নেক্সট মুখবির ভাই প্লিজ। 6 নম্বর প্রশ্ন করেছেন প্রশ্নকর্তা, যে মন্ত্রীরা শপথ নিয়ে থাকেন দেশের জন্য কাজ করার জন্য, কিন্তু তারা এখানে নাম বলেছেন যে মন্ত্রীরা কাজ করেন আওয়ামী লীগের জন্য, দলীয় স্বার্থে তারা কাজ করেন। দলীয় স্বার্থে। স্যার, আপনার বক্তব্য। না, এটা খুবই, আমি মনে করি একজন সচেতন, আমরা যে নাগরিক হিসাবে আরো সচেতন হয়েছি এটা তার প্রমাণ। কেন আমরা অনেকেই মনে করি যে না, গণতন্ত্র মানে দলীয় রাজনীতি, গণতন্ত্র মানে দলের একটা সেখানে শাসন। এটা ঠিক না। গণতন্ত্র হলো জনগণকে নিয়ে, জনগণের পক্ষে, জনগণের স্বার্থে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করা। দল গঠন করা হলে যাতে জাতীয় স্বার্থ, জনস্বার্থ সেখানে সঠিকভাবে রক্ষা করা যায় এবং সেটা বাস্তবে রূপান্তরিত করা যায়। কিন্তু এখানে দেখা গেছে যে আমরা একটা রাজনীতি ভুল পথে নিয়ে গেছি, যে রাজনীতি মানে দল, দলের স্বার্থকে আমরা সবচেয়ে বড় করে দেখি। যে আমার এই বিভিন্ন রকমের ব্যাপারে আমরা দেখি, যেখানে সরকারের নিয়োগের ব্যাপার আছে, সেখানে যে শব্দটা আমরা এখন প্রচলিত, দলীয়করণ সব জায়গায়, প্রশাসনে, পুলিশে, শিক্ষা প্রতিষ্ঠানে, সব কিছু হলে দলীয় ভিত্তিতে। এটা তো হতেই পারে না। এখানে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে হওয়ার কথা। সবচেয়ে ভালো লোক, সবচেয়ে মেধাবী লোক, সবচেয়ে অভিজ্ঞ লোকগুলোকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা না। দলীয় আনুগত্য, দলের যে মনে করা হয় যে সে দল ছাড়া আর কিছুই বুঝবে না, দলের মানে দল এবং দলের নেতা নেত্রীদের কথা মতো উঠবে বসবে। তো এটা তো হলো একটা মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করার একটা উপায় আর কি। নেক্সট প্লিজ। আতাউর রহমান সাহেব রিকোয়েস্ট করেছেন যে ছোট দল থেকে তো মন্ত্রী এমপি হওয়া যাবে না, তাই আওয়ামী লীগের সাথে থাকার জন্য অনুরোধ করেছেন। না, দেখেন, এটা ছোট দল বড় দল কথা না। আমরা কেন সেটা চেষ্টা করে যাচ্ছি, যে দলের মধ্যে যে রোগগুলো ঢুকেছে দলীয় রাজনীতির মধ্যে, এটা আমি মনে করি এটা কোনো দলের পক্ষে বিপক্ষে না গিয়ে আপনি দেখেন আজকে নাগরিক হিসাবে আমরা যে আলোচনা, আজকে সুন্দর আলোচনা হচ্ছে, আমরা যদি মনে করি যে না, কে কোন দল করে সেটা বড় কথা না, আজকে আমরা দেশের নাগরিক হিসাবে প্রশ্ন রাখতে চাই যে যেভাবে দেশ শাসন হচ্ছে, যে প্রতিষ্ঠানগুলো আছে, সংসদ, প্রশাসন, পুলিশ, নিরাপত্তা বাহিনী, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আইন আদালত, এইগুলো মানে সেই জনগণের যেটা আশা যে এগুলো দক্ষভাবে, সৎভাবে, সুস্থভাবে চলবে, এগুলো কি হচ্ছে? যদি না হয়ে থাকে তখন প্রশ্নটা কি, যে দলীয়করণ, দলীয় দৃষ্টিভঙ্গিকে যে প্রাধান্য দেওয়া হচ্ছে জাতীয় দৃষ্টিভঙ্গির উপরে, জনস্বার্থের উপরে, এই রোগগুলো থেকে আমি তো মনে করি অবিলম্বে আমাদেরকে মুক্ত করতে হবে। কেননা আজকে 70% হলো 40 বছরের নিচে। এদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এরা নিজে অনেক কিছু দেশকে দেওয়ার জন্য আগ্রহী, কিন্তু তারা বাধাপ্রাপ্ত হচ্ছে। বাধাপ্রাপ্ত হচ্ছে কেন? এই সংকীর্ণ দলীয় রাজনীতির কারণে। আমি জানি ভালো ভালো ছেলেরা ফিরে যাচ্ছে, প্রত্যেক পেশায় তারা যাচ্ছে অত্যন্ত আগ্রহের সাথে, যে আমরা দেশে যে ঝাঁপিয়ে পড়বো দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু তারা নিরাশ অনেকে হচ্ছে যে না, এসে বলে যে আমাদের তো কোনো লাইন নাই। লাইন মানে যেখানে গণতন্ত্র থাকবে, যেখানে নিরপেক্ষ পাবলিক সার্ভিস কমিশন থাকবে, যেখানে নিয়োগ পদ্ধতি হবে স্বচ্ছতার ভিত্তিতে, যে এখানে পত্রিকা দেওয়া হবে যে এই এই ভাবে যোগ্যতা, সেখানে এই মাপকাঠিতে যোগ্যতা মাপা হবে, সেই মাপে যদি কেউ ভালো প্রমাণ হয়, সে
তাকে নিয়োগ করা হবে, কিন্তু এইভাবে তো হচ্ছে না। এটা কেউ যদি আজকে নিরপেক্ষভাবে দেশের অবস্থা মূল্যায়ন করে, দেখা যাচ্ছে যোগ্যতা মেধাকে না দিয়ে কে কার লাইন আসে, কে কার মাধ্যমে। এই আমি সেদিন ঢাকার বাইরে যে একই কথা শুনতে হয় যে কলেজের লেকচার নিয়োগ, এটা হয় দলীয়করণ, মানে দলীয় ভিত্তিতে। তো এটা তো হতে পারে না, এটা দলকে ধ্বংস করা, দেশকে ধ্বংস করার একটা মানে উপায়। তো সেই জিনিসগুলো থেকে মুক্ত করার জন্য আমি বলবো না যে আমরা নেতিবাচক চিন্তা করব যে সব কিছু শেষ হয়ে গেল, মোটেই না। আজকে আমরা 16 কোটি মানুষ, দল নিয়ন্ত্রণ করছে কয়জন? 1%ও হবে না। এই যে যে যারা আঙ্গুল ফুলে কি কলা গাছ, তো আমি বলি কলা গাছ না, এগুলো বট গাছ হয়ে যাচ্ছে অনেকেই। তো এই বড় বড় গাছ তো 1%ও না, শতকরা 1 ভাগও না, 99 ভাগ মানুষ আমরা যদি একটু সেই আজকে যে সচেতনতার পরিচয় আজকে আমি প্রশ্নগুলোর মধ্যে পাচ্ছি, এবং আমি অত্যন্ত উৎসাহিত। এই ধরনের প্রশ্ন যদি আমরা প্রত্যেক থানায় করার প্রক্রিয়া শুরু করি, এবং ইনশাল্লাহ এটা আরম্ভ হয়ে যাচ্ছে। মানুষ দেশেও আজকে এতগুলো পত্রিকা হয়েছে, প্রচার এই টেলিভিশন স্টেশন হয়েছে, মানুষ এইগুলো কথা আপনারা দেখছেন যে ওখানে আলোচনার মধ্যে চলে আসছে। এখন কথা হলো এটাকে কেন্দ্র করে সংগঠিত হওয়া, এবং দলের ভেতরেও সংস্কারের খুবই বড় আকারে এখন প্রয়োজন দেখা দিচ্ছে। আমি আমি সব দলেরই মঙ্গল চাই, যতগুলো দল আছে বড় ছোট মাঝারি, সকলেরই সংস্কারের প্রয়োজন আছে। যে তখনই সবাই মনে করে যে না, এটা রাজনীতিকে একটা অসৎ ব্যবসায় আমরা পরিণত না করে, রাজনীতি, সুস্থ রাজনীতি যেটা ছিল মানুষের সেবা করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষের হয়ে জাতীয় স্বার্থকে কিভাবে রক্ষা করা যাবে, এর জন্য যেমন দলকেও সেভাবে ঢেলে সাজাতে হবে, দলের অভ্যন্তরীণে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে, জবাবদিহিতা চালু করতে হবে, লিডারশিপের ব্যাপারে নির্বাচন করতে হবে। এবং এটা তো এখান থেকেই দেখা যাচ্ছে যে মন্ত্রী একটা কিছু সিদ্ধান্ত নিল, পার্টিতে সেটাকে তারা নাকচ করে দিল, মন্ত্রীকে ব্যাক করতে হয়। এটা আমাদেরও ছিল। ইভেন আমাদের এসে যখন মানে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু, উনি যখন প্রাইম মিনিস্টার হলেন, পার্টি প্রেসিডেন্ট আরেকজনকে করলেন, মানে পার্টি গঠনতন্ত্র অনুযায়ী। কিন্তু সেটা হারিয়ে গেছে, এইগুলো জিনিস হারিয়ে যাচ্ছে যে পার্টি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার একজন, তো পার্টি নিয়ন্ত্রণ করবে কি করে সরকারকে? পার্টি সরকার হচ্ছে, কিন্তু একদম নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে। পার্টি সরকারের এখন জিনিসটা একদম উল্টা হয়ে গেছে, যে পার্টি সরকারকে নিয়ন্ত্রণ করত, এখন উল্টা হয়ে গেছে যে সরকার পার্টিকে পুরোপুরি কন্ট্রোল করছে, এবং পার্টির স্বার্থে সবকিছু করা হচ্ছে, মানে হোল জিনিসটা উলট পালট হয়ে গেছে। নেক্সট